নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কলমি শাক। কলমি শাকের এই দুর্দান্ত রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা শাক খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 আটি মতন কলমি শাক নিয়েছি। এখন এই শাকটাকে কেটে নেব, তবে কাটার আগে কিন্তু আমি খুব ভালো করে শাকটাকে একটু বেছে নিয়েছিলাম। যেহেতু বৃষ্টির সময়, তাই শাকের মধ্যে কিন্তু পোকা থেকে যায়, সেটা ভালো করে না দেখলে বুঝতে পারা যায় না। তো অবশ্যই শাকটাকে ভালো করে দেখে নিতে হবে। তারপরে শাকটাকে এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য যতটা সম্ভব এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, শাকটাকে কেটে নিয়েছি। এখন শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে, কারণ শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাদা বালি থাকে, সেই কারণে। এখানে দেখুন আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে কিন্তু একটু ছোট করে ডুমো করে কেটে নেব, কারণ আলু কিন্তু রান্না হতে সময় বেশি লাগে, শাক কিন্তু রান্না হতে সময় লাগে না। এইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। দেখুন এদিকে দেখুন বন্ধুরা, শাকটাকেও খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি, যাতে জলটা ঝরে যায়। এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি অল্প করে একটু তেল, 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আলুগুলো। আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। হালকা সোনালি কালার হলে বুঝবেন আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু লবণ দেব, তাহলে লবণটা আলুর মধ্যে ঢুকবে আর আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 বাটি মতন জল। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর যেন সামান্য একটু জল থাকে, সেইভাবে জলটা দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি সামান্য একটু হলুদ দেবো। শাক রান্নায় কিন্তু খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না, সেই কারণে সামান্য একটু হলুদ দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে সেই শাকগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা খুবই হেলদি, স্বাস্থ্যকর। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, যদি বানিয়ে না থাকেন তারপরে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন শাকটাকে পুরোটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এদিকে একটা মশলা বানাবো, তাই একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ বা সাদা সর্ষে, এরই সঙ্গে 1 চামচ পোস্ত, আর এখানে দিয়েছি অল্প করে একটু লবণ। যেহেতু অল্প মশলা, তাই একটু লবণ দিলে মশলাটা ভালো করে পেস্ট হবে। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখন একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। মশলাটা যত ভালো করে বেটে নেবেন, এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। দেখুন এইভাবে। এদিকে দেখুন বন্ধুরা, 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আলু শাক কিন্তু ভালোভাবে সিদ্ধ এখানে হয়ে গিয়েছে। এখন এই শাকটাকে নামিয়ে নেব আর কড়াইটাকে পরিষ্কার করে নেব। দেখুন আমি এখানে সবজিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি।
আর এই কড়াইতেই আবারও দিয়েছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না রান্নাতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিতে হবে 2টো চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি আগেও বলেছি, আমি আগে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই ঝালেই কিন্তু ঝাল হবে, সেইভাবে আপনারা ঝালটা দেবেন এখানে। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে বেশ ভালো হবে। তো দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি 2 মিনিট। আর এখন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে এইভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। তারপরে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই 2-3 মিনিট এই মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। এখন এখানে দিয়ে দিতে হবে সেই তরকারিটাকে। তো পুরোটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এখন মিশিয়ে নিতে হবে শাকটাকে। এইভাবে একটু খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিলে আলুটা একটু যদি আধ ভাঙা হয় তবে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। যেহেতু শাক রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, তবে আপনাদের অপছন্দ হলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। তারপরে গ্যাস বন্ধ করে আরও 2 মিনিট স্টার্নিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।